नमस्कार शुभंकर कयल यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ওবিসি কেসের লেটেস্ট আপডেট কি রয়েছে, ওবিসি কেসের ডেট আবার পিছিয়ে গেছে কিনা, এই নিয়ে বিভিন্ন জল্পনা চলছে, সেইগুলো নিয়ে আজকে কিন্তু এই ভিডিও আলোচনা থাকবে। কবেই মিটবে ওবিসি কেস, এবং তার সাথে সাথে আরও একটা প্রশ্ন আপনাদের, যে ডব্লিউবিসিএস এক্সাম 2024-এ যেমন পিছিয়ে গেছিল, 2025-এ আবারও সেই এক্সামটা ডেট দেওয়া হয়েছে, সেটা আবারও পিছিয়ে যাবে কিনা, এই সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা, টেক্সটবুক আপনাদের জন্য রিপাবলিক ডে উপলক্ষে বিশাল সেল নিয়ে এসেছে। আপনারা জানেন আগামীকাল রিপাবলিক ডে, এবং সেই রিপাবলিক ডে সেলিব্রেট করছে টেক্সটবুক, এবং বিশাল একটা ডিসকাউন্ট দিয়েছে তারা। এই যে টেক্সটবুকের পাস অ্যান্ড প্রো ফিচার্স, যেটা নর্মাল প্রাইস থাকে কিন্তু 699, কিন্তু এই রিপাবলিক ডে উপলক্ষে যে সেল চলছে 25 এবং 26শে জানুয়ারি জুড়ে, সেখানে এই 699-এর ফিসটা মাত্র আপনি 351 পাবেন এই দুটো দিন, 25 এবং 26শে জানুয়ারি রিপাবলিক ডে উপলক্ষে। এবং এই ফিসের উপর যদি আরও আপনি এক্সট্রা 12% ডিসকাউন্ট পেতে চান, তাহলে এসইউবি এই শুভ এই কোডটা ইউজ করতে ভুলবেন না। টেক্সটবুকের এই ইয়ারলি পাস অ্যান্ড প্রো ফিচার্স আপনারা চেক করে নেবেন। বিভিন্ন এক্সামের জন্য কিন্তু এখানে মক টেস্ট পেয়ে যান, পিএসসির বিভিন্ন এক্সাম, রেলওয়ের বিভিন্ন এক্সাম, এসএসসির বিভিন্ন এক্সামের জন্য কিন্তু একটা ফিসের মধ্যে আপনি অনেকগুলো মক টেস্ট পেয়ে যাবেন। যাদের এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নেবেন, ডেসক্রিপশনের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। এবার আমাদের যেটা আলোচ্য টপিক, ওবিসি কেস আবার পিছিয়ে গেছে, এটা কোথা থেকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডায়েরি নম্বর 2787/2024, এটা দিয়ে আপনারা সার্চ করলে আপনারা প্রত্যেকে কিন্তু এই ওবিসি কেসটা পেয়ে যাবেন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এই কেসের যেটা ফাইল হয়েছিল আপনারা জানেন, এ নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, আসল আপডেটে আমরা চলে আসি। দেখুন, এর ডেট টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড ডেট বলা হচ্ছে কিন্তু 18/2/2025 তারিখ। অর্থাৎ আমরা জানি গত 7 তারিখে এই কেসটা সম্ভবত হিয়ারিং হয়েছিল, এবং 7 তারিখে কেসটা পিছিয়ে জানুয়ারির 28 এবং 29 তারিখে এসেছিল মোস্ট প্রবাবলি। মানে 28 এবং 29 দুদিন ডেট দেওয়া হয়েছিল, কিন্তু 28 তারিখের ওপরটাই জোর দেওয়া বেশি হয়েছিল, অর্থাৎ 28 তারিখ ডেট ছিল। সেই ডেটটা এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গেলে কিন্তু দেখা যাচ্ছে 28শে জানুয়ারির জায়গায় 18ই ফেব্রুয়ারি চলে গেছে, যেটা একটু চিন্তাজনক খবর অবশ্যই। তো এটাই ব্যাপার। এটা কিন্তু আরেকটা জিনিস দেখুন, এখানে কম্পিউটার জেনারেটেড বলা রয়েছে, অর্থাৎ ডেটটা কিন্তু কম্পিউটার জেনারেটেড। এই ডেটটা আপনারা যেটা ভাবছেন যে তাহলে কি 28 তারিখে একদমই হিয়ারিং হওয়ার সম্ভাবনা নেই, এটা বলা যায় না। অবশ্যই হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখে, কারণ এই ডেটটা কম্পিউটার জেনারেটেড। বিভিন্ন কোর্টে কী কী মামলা চাপ রয়েছে ইত্যাদির উপর ভিত্তি করে কিন্তু এই কম্পিউটার জেনারেটেড ডেটটা দেওয়া হয়। বাট হ্যাঁ, অনেক সময় অ্যাডভোকেট সেটা উত্থাপন করলে কিন্তু 28 তারিখে যদি সেইভাবে উত্থাপন করা হয় বিষয়টা, তাহলে 28 তারিখেও উঠতে পারে। এবার ওবিসি কেস মিটবে কবে? দেখুন, এইখানে এই একটা খুব এই যে স্ট্যাটাস স্টেজ, এইখানটায় কিন্তু একটা খুব ভালো জিনিস লেখা রয়েছে, আপনারা দেখতে পারেন। পেন্ডিং মোশন হিয়ারিং টপ টু দ্য লিস্ট ফর ফাইনাল হিয়ারিং অ্যান্ড ডিসপোজাল। প্রথমত বলছে টপ টু দ্য লিস্ট রয়েছে মামলাটা, অর্থাৎ এই মামলাটা লিস্টের ওপরের দিকেই থাকবে যদি 28 তারিখ ওঠে বা অন্য যে দিন ওঠে, লিস্টের ওপরের দিকেই থাকবে প্রথমত। এবং কি বলা হচ্ছে, লিস্ট ফর ফাইনাল হিয়ারিং ডিসপোজাল অ্যাট এমআইএসসি স্টেজ, অর্থাৎ এই মামলাটার কিন্তু ফাইনাল হিয়ারিংয়ের দিকে যাচ্ছে। অনেকগুলো হিয়ারিং হয়ে গেছে, এবার আলটিমেটলি ফাইনাল হিয়ারিংয়ের দিকে যাচ্ছে মামলাটা। অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড লিস্ট অন ডেট 28/1/2025, টপ অফ দ্য বোর্ড অর্ডার 7/1/2025। প্রথমত মামলাটা ফাইনাল হিয়ারিং বা ডিসপোজালের দিকে যাচ্ছে। এর মিনিং এটাই যে এই কেসটা মিটতে আর খুব বেশি সময় লাগা উচিত নয়। এই কারণেই সময় লাগা উচিত নয়, কারণ এটা বলা হচ্ছে ফাইনাল হিয়ারিং অথবা ডিসপোজালের দিকে কিন্তু মামলাটা যাচ্ছে। অর্থাৎ 28 তারিখ যদি একটা হিয়ারিং হয়, বা তারপরেও যদি 18 তারিখ হিয়ারিং হয়, মানে আর খুব বেশি হলে 2-3টে হিয়ারিংয়ের মধ্যে কিন্তু এই কেসটা মিটে যাওয়া উচিত বলে মনে হয়, যতটুকু বোঝা যাচ্ছে এই ফাইনাল হিয়ারিংয়ের বিষয়টা দেখে। তো ওবিসি কেস ফাইনালি আশা করা যায় যে যদি 28 তারিখ ওঠে খুবই ভালো কথা, এবং ওঠার সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে। এটা জাস্ট কম্পিউটার জেনারেটেড ডেট 18/2/2025 যে ডেটটা দেওয়া হয়েছে, আপনারা পাশেই লেখা দেখতে পাচ্ছেন কম্পিউটার জেনারেটেড ডেট, কোনো হিউম্যান দ্বারা জেনারেটেড নয়। কোনো মানে কেসে কোন কোর্টে কত কেস রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু একটা টেন্টেটিভ ডেট কম্পিউটার জেনারেটেড দেওয়া হয়। তো এটা নিয়ে এক্ষুনি বিচলিত হওয়া উচিত নয় বলেই মনে হয়। 28 তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত, এবং 28 তারিখে যদি না ওঠে তাহলে পরে উঠবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা সবচেয়ে ভালো খবর সেটা হচ্ছে ফাইনাল হিয়ারিংয়ের দিকেই যাচ্ছে কেসটা। এবার আপনাদের অনেকটা সময় তো অবশ্যই নষ্ট হয়ে গেছে এই কেসটা নিয়ে, তবে ফাইনাল হিয়ারিং হওয়া উচিত।
এবং যদি আমরা মানে না হয় তাহলে সেটা মানে খুব প্যাথেটিক হবে। এবার আপনাদের আরেকটা প্রশ্ন যেটা যে WBCS এর ডেট অলরেডি একবার দিয়ে চেঞ্জ করা হয়ে গেছে 2024-এ, আবারও কি এক্সাম ডেট দিয়ে চেঞ্জ হবে? দেখুন এই বিষয়ে একটা জিনিস বলতে চাই, এবার আর হয়তো এক্সাম ডেটটা চেঞ্জ হবে না বা ফর্ম ফিল আপের ডেটও চেঞ্জ হবে না। কারণ দেখুন ফর্ম ফিল আপের ডেটও কিন্তু পিএসসি একটু বুঝে শুনে একটু লেট করেই দিয়েছে, যাতে এই ডেটটা বারবার চেঞ্জ না হয়। দেখুন 4/4/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে WBCS 2024-এর। সেটা ফর্ম ফিল আপ কি শুরু হচ্ছে ওবিসি কেসের জন্য 2025-এ গিয়ে, এবং সেটা ফর্ম ফিল আপ শুরু হবে 4/4/2025 থেকে, এবং ফর্ম ফিল আপ শেষ হবে কিন্তু 25/4/2025 তারিখে, এবং এক্সাম ডেট রয়েছে কিন্তু 7/9/2025, অর্থাৎ বেশ পিছিয়ে ডেট দেওয়া হয়েছে। আর মানে যদি এপ্রিল মাসে এই নোটিফিকেশান এই ফর্ম ফিল আপ শুরু হয়, এপ্রিল মাসে আসতে এখনও প্রায় 3টে মাস হাতে রয়েছে, এবং আশা করা যায় যেহেতু কেসটা ফাইনাল হিয়ারিংয়ের দিকে যাচ্ছে এর মধ্যেই মিটে যাবে, এবং যথাযথ সময় যে ডেটটা পিএসসি দিয়েছে সেই ডেটেই আশা করা যায় WBCS এর ফর্ম ফিল আপ শুরু হবে, এবং 7/9/2025 যে ডেটটি পিএসসি WBCS 2024-এর প্রিলিমস এক্সামের জন্য দিয়েছে সেই ডেটেই এক্সাম হবে। এটা ভেবেই এখন আপনারা প্রিপারেশন নিন, কারণ কেসটা অলরেডি ফাইনাল হিয়ারিংয়ের দিকে যাচ্ছে। আর যদি কয়েকটা হিয়ারিং হয় আশা করা যায় কেসটা কিছু একটা ফয়সালা আসবে, হয় ডিসপোজাল হবে, নইলে ফাইনাল হিয়ারিং হয়ে কিছু একটা অর্ডার, ইন্টারিম অর্ডার হোক বা ফাইনাল অর্ডার হোক, সেটাই আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।